আজ আমাদের পিঠের উৎসব পৌষ পার্বণ। ঘরে ঘরে চলছে তাই পিঠে পুলির আয়োজন। মকর সংক্রান্তির সান সেরে সূর্যদেবকে দিলাম আলপনা, নানা ভোগে ধূপধুনো জেলে করব ঈশ্বরের আরাধনা। সেদ্ধ পিঠে, কুলি পিঠে, পাটিসাপটা আর ছাঁচ, মেয়ে লোকেরা খুশির সাথে করেন পিঠের কাজ। কেউ বা করে টুসু পূজা, কেউ বা ওড়ায় ঘুড়ি। নানা রাজ্যে নানান রীতিতে উৎসব পালন করি। চারিদিকে মম করে পিঠে পায়েসের গন্ধে, অনেকে আবার হরিলুট দিতে মেতে ওঠে কীর্তনের ছন্দে। বাঙালির ঘরে পৌষ পার্বণে খাবারের নানা বাহার, কবজি ডুবিয়ে করব সবাই পিঠে পুলির আহার। সম্পাস ব্লগ অ্যান্ড শর্টসে আবারও সবাইকে স্বাগত জানিয়ে পৌষ পার্বণের ব্লগ নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের সাথে। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা চলো, আজকে হচ্ছে পৌষ পার্বণের স্পেশাল দুধ পুলি বানিয়ে নেওয়া যাক। আর এইভাবে দুধ পুলি বানালে একদম তুলোর মতো হবে নরম, খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এই পুলিটা তোমরা আতপ চালের আটা দিয়ে করেছো। তো প্রথমেই আমার নারকেলের পুরটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর এটাতে আমি মিক্স করে নিয়েছিলাম সামান্য খোয়া ক্ষীর, এতে করে নারকেলের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো চলো, আমার নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। আর এইখানে দেখো রয়েছে আতপ চালের গুঁড়ো, আর এইটা আমি আতপ চালটাকে মিক্সির মধ্যে গুঁড়া করেছিলাম। তো একদিন তোমাদের সাথে অবশ্যই সেইটা শেয়ার করব। আর এইখানে দেখো আমি কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। তো পিঠে নরম করার এইটাই হচ্ছে সিক্রেট। গরম জলের মধ্যে আতপ চালের আটাটা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো চলো, এইবার আমি আতপ চালের আটাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে পৌষ পার্বণ, সকাল থেকে অনেক কাজ ছিল, সেইটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ক্যামেরা ধরবো না বাড়ির কাজ করব সেটা নিয়ে কনফিউশন ছিলাম। তাই ভাবলাম যে এই পিঠে বানাতে বানাতেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তো নানান কাজের মধ্যে দিয়ে সারাটা দিন আজকে পার হয়ে গেছে। তো গ্যাসটাকে আমি একটুখানি সিম করে নিলাম, আর সম্পূর্ণ জলটা কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে আটার মধ্যে। আর এইভাবে দেখো আমার মণ্ডটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমি বরাবরই কিন্তু পিঠেটা বানিয়ে থাকি। তো তোমরা কি এইভাবে বানাও? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এইবারে দেখো আমি কড়াইটা নামিয়ে নিয়েছি, আর একটা থালার মধ্যে আমি এইখানটাতে ঢেলে নেব। তো আজকের দিনটা বেশ ভালোই ছিল, কিন্তু সন্ধে পড়ার সাথে সাথে ঠান্ডাটা কিন্তু মারাত্মক, মানে পুরোপুরি গায়ে এসে লাগছিল। বেশ কিছুদিন ধরে আমাদের এখানে কিন্তু ভালোই রৌদ্র উঠছে, কিন্তু যখনই রোদটা ডুবে যাচ্ছে তখনই ঠান্ডা পড়ে যাচ্ছে। আর এই ঠান্ডার দিন, তার মধ্যে পৌষ পার্বণ, কী করা যাবে? রিচুয়ালস তো মানতেই হবে। এইবারে হাতের মধ্যে সামান্য ঘি লাগিয়ে খুব সুন্দর করে কিন্তু আটাটাকে মেখে নিতে হবে। মাখা যত সুন্দর হবে পিঠেগুলো কিন্তু ততটাই নরম হবে। তো এই যে দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো যে আটার মাখাটা কতটা সুন্দর হয়েছে। অলমোস্ট কিন্তু একটু শাইনি ভাব, আর কতটা সফট হয়েছে বুঝতেই পারছো। তো এইবারে এইখান থেকে খুব সুন্দর করে লেচি কেটে নেব। আর আতপ চালের আটা মানে এত মাখা যদি সুন্দর হয় না, হাতের মধ্যে একদম চিপকে যায় না। আর এইবারে দেখো আমি একটা বাটির মতো আকার তৈরি করে নেব। তো তোমরা সবাই জানো পিঠে বানাতে, তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এইবারে হচ্ছে নারকেল আর খোয়া ক্ষীর দিয়ে যে পুরটা বানিয়ে রেখেছিলাম, সেই পুরটাই এর মধ্যে দিয়ে দেব। তো পুরটা দেওয়া হয়ে গেছে, আর এইবারে আমি একটু ডিজাইন করব, কারণ পিঠেতে ডিজাইন করতে আমার কিন্তু বরাবরই একটা শখ। আমি জানো তো মাঝে মধ্যে ইউটিউব দেখে বা গুগলে সার্চ করে অনেক পিঠের মধ্যে ডিজাইনের এক্সপেরিমেন্ট করতাম। তো এইটাও তার মধ্যে একটা। আর এইটা কিন্তু আমি শিখেছিলাম আমার মাসির কাছে, যিনি বর্তমানে আর নেই, পরলোক গমন করেছেন। তো এই পিঠেটা বানাচ্ছিলাম আর মাসির কথা মনে পড়ছিল। তো এই যে দেখো, ঠিক সজারুর পিঠের মতো
এই পিঠে কিন্তু তৈরি করেছি। আর বন্ধুরা, এইরকম একটা কাপড় ভিজিয়ে যদি পিঠেগুলোকে ঢেকে রাখা হয়, তাহলে যেহেতু আতপ চালের গুঁড়ো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো এই করে পিঠেটা কিন্তু শুকাবে না, আর দুধে দেওয়ার পরে ভেঙে যাওয়ার ভয়টা কিন্তু একদম থাকবে না। আর এই যে দেখো পাটালি গুড়, তো আমার তো পাটালি গুড় খুব পছন্দ। আমি মাঝে মধ্যে যেন কী করি, চকলেটের মতো খেয়ে থাকি। আর এই যে এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম সেই পিঠেগুলো এখনও অবধি কিন্তু ঢাকা দিয়ে রেখেছি। ওই যে বললাম, ঢাকা দিয়ে রাখলে কিন্তু দুধের মধ্যে দেওয়ার পরে পিঠেটা একদম ভাঙবে না। আর এইখানে আছে আমার প্রায় 1.5 কিলো মতো দুধ, একদম সরসহ, একদম খাঁটি গরুর দুধ। তো এইটাকে খুব ভালো করে আগে জাল করে নিয়েছি। দুধটা যখন একটু ঘন হয়ে এসেছে, তখনই কিন্তু পিঠেগুলোকে আমি এখানে ছেড়ে দেব। তো বাকি রেসিপিগুলো কিন্তু শাশুড়িই করেছিল। আমি এই শুধু দুধ পুলিটাই করেছিলাম, কারণ আমার হাতের দুধ পুলি নাকি খুব ভালো হয়, সবাই বলে থাকে, আমি জানি না। তো তার জন্য এটা করেছিলাম। আর সকাল থেকে পুজো পাঠ নিয়ে খুব ব্যস্তও ছিলাম, তো ওই জন্য আজকে এই দুধ পুলিটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর পিঠেটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি সেই খেজুরের গুড়টা, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। আর খেজুরের গুড়টা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, ব্যাস, তাহলেই কিন্তু আমার দুধ পুলি রেডি। জানো তো বন্ধুরা, এই দুধ পুলি বানাতেই শুধু একটু কষ্ট, সেদ্ধ করতে কিন্তু একদম কষ্ট হয় না। আর ওই যে বললাম, আটাটা যদি তোমরা ঠিক পারফেক্টলিভাবে করো, তৈরি করে নাও, তাহলে কিন্তু একদম পারফেক্ট হয়ে যায়। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার পুলিটা রেডি হয়ে গেছে। আর এইবারে আমি চলে যাব আজকে আবার মেয়ের নাচের ক্লাস। বুঝতে পারছো কীরকম চাপের ওপর চাপ। তো ব্যাস, দুধ পুলিটা রেডি হয়ে গেছে, নামিয়ে রেখে দিলাম। চল, নাচের ক্লাসে আজকে লেট হয়ে গেছে, এখন টোটো ধরবো এখান থেকে। রাস্তাঘাটের কি অবস্থা, ড্রেনগুলো দেখেন একদম ভরে ভরে গেছে, কোনো মেনটেনেন্স নাই, কি অবস্থা। তো এই যে দেখো, এইখানে হচ্ছে মেয়ের নাচের ক্লাস, আর এই যে হচ্ছে নাচের টিচার, আর এগুলো হচ্ছে সব গার্জেনরা গোল করে বসে আছে। যেহেতু ঠান্ডা, বাইরে তো বসে থাকা যাচ্ছে না, তো আমাকে এখানে গানের সাউন্ডটা মিউট করতে বাধ্য হয়েছি, কারণটা তোমরা ভালো করেই জানো। আর এটা হচ্ছে একটা ট্রেন্ডিং সঙের ওপরে ওদের এই নাচটা আজকে প্রথম দিয়ে তুলিয়েছে। তো নাচের ক্লাস শেষ করে এইবার হচ্ছে বাড়ির দিকে রওনা দিয়েছি। তো বুঝতেই পারছো কতখানি কুয়াশা দূরে দূরে, এখন এই সময়টা। আজকে হলেও বিছানা গুছাচ্ছে, বিছানাটা রেডি করছে। তো ঘুমানোর আগে এইভাবে আমাদের খাওয়ার আগে বিছানাটা রেডি হয়ে যায়। তো আজকে দায়িত্বটা হলো ইনাকে দিয়েছি, আর ঠাকুরকেও শয়ন দিয়ে দিয়েছি। তো চলো, এবার হলো খাবার দাবার রেডি। তো এই যে মেয়ে এতক্ষণ পড়ছিল, ওই পাত্র গুছানো হয়ে গেছে। আর আজকের আইটেম কি কি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আছে মালপোয়া, এখানে আছে ডালপুরি, এটা হচ্ছে খিচুড়ি, এটা হচ্ছে দুধ পুলি, খিচুড়ির সাথে থাকছে চাটনি, আর শিম আলু পোস্ত, আর বেগুন ভাজা, আর এটা হচ্ছে দুধ চিতাই বা সরা পিঠে বা সাজের পিঠে এইটা। এখানে হচ্ছে পাটিসাপটা দুধে ভেজানো, এটা হচ্ছে পায়েস, আর এইটা হচ্ছে মিষ্টি আলুর মিষ্টি। তো এই হচ্ছে আজকের স্পেশাল ডিশ পৌষ পার্বণের। তো এই হচ্ছে আজকে পৌষ পার্বণের স্পেশাল ডিশ। এখন আমরা খেয়ে নেব। তো চলো, খাওয়া দাওয়া করে একদম ক্লান্ত হয়ে গেছি। এ দেখো, বিছানার মধ্যে অলরেডি ঢুকে পড়েছি। আর আজকে রাত্রে ঠান্ডাটা মারাত্মক। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, আর যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। তো চলো, দেখা হবে পরের কোনো ব্লগ বা কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য লাভ ইউ অল ফ্রেন্ডস, টেক কেয়ার, বাই বাই।